এ পর্বে আমরা দেখব কিভাবে ওয়েবসাইটে স্লাইডার অ্যাড করতে হয়। তো আমরা ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যাওয়ার পর স্লাইডারে চলে যাব। স্লাইডারে ক্লিক করার পর এখানে আমরা অ্যাড স্লাইডার অপশন পাবো। অ্যাড স্লাইডারে ক্লিক করার পর এখানে ইউআরএল আছে, এখানে আমরা ইউআরএল দিতে পারবো। আপনি যে ইউআরএলটা দিবেন স্লাইডারে ক্লিক করলে ওই ইউআরএলে চলে যাবে। তো এখানে সিলেক্টেড ফাইলে ক্লিক করে আমরা স্লাইডারটা অ্যাড করে নিব। স্লাইডার অ্যাড করে সাবমিট দেওয়ার পরেই স্লাইডারটা অ্যাড হয়ে যাবে। 19 এ পর্বে আমরা দেখব কিভাবে অ্যাডমিন অ্যাড করতে হয়। এ পর্বে আমরা দেখব কিভাবে নতুন অ্যাডমিন অ্যাড করবেন ওয়েবসাইটে। তো প্রথমে আমরা ড্যাশবোর্ড থেকে অ্যাডমিনে চলে যাব। অ্যাডমিনে গিয়ে আপনারা এখানে অ্যাড ক্লিক করলেও নতুন অ্যাডমিন অ্যাড করতে পারবেন, আর এখানে ম্যানেজে ক্লিক করলে আপনারা অ্যাডমিন ম্যানেজ করতে পারবেন। তো ম্যানেজে এসেও আপনারা প্লাস অ্যাড অ্যাডমিনে ক্লিক করলে নতুন অ্যাডমিন ক্রিয়েট করতে পারবেন। তো এখানে আমরা নতুন অ্যাডমিন ক্রিয়েট করব। এখানে ক্লিক করার পরে নেমের এখানে নাম লিখব, আপনার যে অ্যাডমিন দিবেন তার নাম লিখবেন, তার মেইল নাম্বারটা দিবেন এবং একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে এখান তার একটা ছবি দিয়ে দিবেন। দেওয়ার পর সাবমিট করলেই নতুন অ্যাডমিন ক্রিয়েট হয়ে যাবে। নতুন অ্যাডমিন ক্রিয়েট হওয়ার পর পারমিশন দিবেন তাকে আপনার যে পারমিশন দেওয়ার দরকার। সে যদি শুধু অর্ডার ম্যানেজমেন্ট করতে চায় তাহলে শুধু অর্ডার ম্যানেজমেন্ট দিবেন, সেলস ম্যানেজমেন্ট দিবেন। আপনার যেটা প্রয়োজন আপনি ঠিক সেই পারমিশনটা দিয়ে সাবমিট দিবেন। সাবমিট দিলে এই অ্যাডমিন শুধুমাত্র এই পারমিশনগুলোরই কাজ করতে পারবে। এ পর্বে আমরা দেখব প্রফিট লস রিপোর্ট। তো আমরা ড্যাশবোর্ডে যাওয়ার পর রিপোর্ট অপশনে চলে যাব। রিপোর্ট অপশন যাওয়ার পরে প্রফিট লস রিপোর্টে এখানে ক্লিক করার পর আমরা এখানে গ্রস এবং নেট প্রফিট দেখতে পারবো। এখানে আমরা ডেট ওয়াইজ ফিল্টার করে রিপোর্টটা দেখতে পারবো। টুডে, ইয়েস্টারডে, লাস্ট 7 ডে সব আমরা দেখতে পারবো এবং তারিখ ওয়াইজ আমরা রিপোর্টটা দেখতে পারবো। এখানে ফিল্টার দিলে আমাদের এক্সপেন্স লিস্ট, ড্যামেজ লিস্ট সব এখানে চলে আসবে। এখানে আমরা গ্রস প্রফিট রিপোর্টটা দেখতে পারবো এবং নেট প্রফিট রিপোর্টটা দেখতে পারবো। এরপর আমরা প্রোডাক্ট স্টক অ্যান্ড প্রফিট, এখানে প্রোডাক্ট অনুযায়ী প্রোডাক্টের প্রফিট আমরা দেখতে পারবো। তো প্রোডাক্টের কোড দিয়ে দেওয়ার পরে ডেট ওয়াইজ আমরা প্রোডাক্টের পারচেজ রিপোর্ট, অর্ডার রিপোর্ট এবং সামারি আমরা এখান থেকে দেখতে পারবো। এরপর অর্ডার রিপোর্ট, আমাদের ডেট ওয়াইজ কত অর্ডার আসছে এগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। অফিস সেল রিপোর্ট, এখান থেকে অফিস সেল দেখতে পারবো। ডেট ওয়াইজ অর্ডার প্রফিট, এখান থেকে কোন অর্ডারে আমরা কত টাকা প্রফিট করলাম এটা আমরা দেখতে পারবো। সেলস প্রফিট, এখান থেকে আমরা ডেট ওয়াইজ সেলসের যে প্রফিটটা এখান থেকে আমরা সেলস প্রফিটটা দেখতে পারবো, অফিস সেল প্রফিটটা। পারচেস রিপোর্ট, আমরা যে প্রোডাক্টগুলো পারচেস করছি পারচেস রিপোর্টটা এখান থেকে দেখতে পারবো। সাপ্লায়ার রিপোর্ট, এখান থেকে আমরা সাপ্লায়ার রিপোর্টটা দেখতে পারবো। সাপ্লায়ারদের নাম এবং কত টাকা পারচেস করা হয়েছে, ডিউ কত টাকা আছে সব এখান থেকে আমরা দেখতে পারবো। এরপর আসছে স্টক রিপোর্ট। স্টক রিপোর্টে এসে আমরা টোটাল স্টক কত আছে, ক্যাটাগরি স্টক সব আমরা এখান থেকে দেখতে পারবো। ক্যাটাগরি ওয়াইজ স্টক, যেমন ম্যান ফ্যাশনে ক্লিক করলে এখানে কত স্টক আছে এটা দেখতে পারবো। উইন্টার ফ্যাশনে কত স্টক আছে সেটা আমরা দেখতে পারবো।